আমরা গরিব মানুষ এনে করে খাই যে অবস্থা আমার দেশের। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরই মতো আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমি আসছি নুসনি আনন্দ বাজারে। তো এটা কিন্তু আসলেই চরকেন্দ্রিক একটি হাট, ছোট্ট একটা হাট। তো চলুন সেই হাটটি ঘুরে দেখা যাক। আচ্ছা ভাই, এই হাটটি সপ্তাহে কি বার বসে? সপ্তাহে হলো সোমবার আর মঙ্গলবার। তো তার ব্যতীত এই হাটটি বসে না? না, প্রতিদিনই মনে করেন যে বাজার হিসেবে চলে আর সমান বাজার না, বাজারও যেরকম হাটও ওরকম ওহো, একই আর কি। তাহলে প্রতিদিনই তো বাজার বসে না? প্রতিদিন এখানে তো বাইরের লোক আসে না, বাইরের লোক এখানে ভাই, এই যে এলাকার যে লোকগুলো তারাই আসে না? এলাকায় যতগুলো লোক আছে আশেপাশে, মানে বাজারের আশেপাশে এই 500 বাজারটি কত বছর আগে স্থাপিত হয়েছিল? এই বাজারটি ছিল তোমার 2008 সালের ওদিকে। তো বাজারটি বেশি বড় আকারে কোনো বাজার না, আপনাদেরকে যে দেখাই যায় এদিকে দুধ হাটি, এখানে দুধ বিক্রি করছে। তো এখানে বেশ কিছু লোক ছিল। এর দুধ কত টাকা লিটার ভাইয়া? 70 টাকা লিটার। এটা কি মানে গাভীর দুধ না মহিষের দুধ? গাভীর। তুমি বিক্রি করলা? ও, কত লিটার নিয়ে আসছিলা? হাফ কেজি না? এগুলা কার? এগুলা কত টাকা পিস? এগুলা দাদা কত টাকা পিস? 150 টাকা। নিজেই বানান এগুলা? নিজেই বানাই। মানে কি কি বানাইতে পারেন বাঁশের তৈরি? এই যে ডালি তো হয়। এই দুইটা জিনিসই বানান না আরো ডোল বেয়ার অনেক কিছু তৈরি না, করতে পারেন? খাসা টাসা বানাই, মাছের খাসা মানে আপনার সংসার চলে কিভাবে এগুলো করে? এগুলো করে এই পেশায় কত বছর ধরে নিয়ে যেতে আছেন? ওরা 40 ওই বাবা, 40 বছর ধরে। মানে বাসা কোথায়? এখানেই? ওই হাটের সাথে। মানে এই বাজার ব্যতীত আরো কোনো বাজার করেন কি আপনি এগুলা? আগে কষা কাটা করছিলেন, আমি করি না, এই হাট করি। এই হাট লাগছে থেকে এই হাট করি। কিরকম বিক্রি হয়? আগে নান তো বানাই না, অল্প করে বানাই, হয় বেশি কিনি হয়। মানে আপনার সংসার চলে আর কি না? চলে কোনো সময় বেশি কিনি কমে। তো বন্ধুরা দেখেন, এই চাচা কিন্তু যে এগুলো যে বাঁশের তৈরি যে আসবাবপত্র তৈরি করে কিন্তু 40 বছর ধরে তার সংসার কিন্তু অনায়াসে চলে। তাতে চাচা কিন্তু হ্যাপি। কত টাকা পিস ভাই? কত টাকা পিস? 60 টাকা। তো দাম তো কমই আছে ভাই, এটা আমি ভাবছিলাম যে 100 টাকা হবে। বন্ধুরা দেখেন বেচাকেনা কিরকম হয় ভাই? বেচাকেনার অবস্থা জানবাছে না বর্তমান। কেন, কি সমস্যা? বাজারে মানুষ নাই, মালের দাম বাড়তি। ও, মালের দাম বাড়তি থেকে বাজারে মানুষ নেই? বাজারে মানুষ সব বাইরে চলে গেছে। ও না, এই যে বন্যার কারণে কি কোনো আপনাদের ব্যবসায় কোনো সমস্যা হয়েছে? মানুষ বাইরে চলে গেছে। আসসালামু আলাইকুম চাচা। কি নিবেন আজকে বাজার থেকে? এই তো তরকারি ও, নেন নাই এখনো? না, নেই নিছি কিছু কি নিছেন? ফুটকা মাছ এগুলা কি ইসার শুটকি মাছ নাকি? হ্যাঁ। তো এখানে কত টাকার মাছ? 30 টাকা। 30 টাকা। মানে বাসায় কি পানি উঠছে নাকি? না, পানি ওঠে নাই। ওটার সম্ভাবনা আছে কি? না, এখন ওঠে নাই, নদীর ভিতরেই আছে পানিটা। ও, ধান তলিয়ে যায় নাই? হ্যাঁ, ধান তলিয়ে যায় নাই ধান? না না, আমার এখানে ধান তোলা যেগুলো ভিতরে আমার বাইরে আছে সেগুলো তলাইছে কতগুলো ও না, এই বন্যার সময় দেখে কি বাজার ঘাটে সব জিনিসের দাম কম না বাড়তি? বাড়তি। মানে সব কিছু তলিয়ে যাওয়ার কারণে না? বাড়তি ছাড়া আমার যেটা নেই 20 টাকা, এখানে 30 টাকা, 30 টাকা, 50 টাকা, 40 টাকা। তো এই বাজারে কোথা থেকে মানুষ আসে? বহু জায়গা থেকে মনে করছে। তাও আমরা মনে করেন যে নুসনি বামনডাঙ্গা, তারপর আমরা এই যে আমরা নামটা জানি কি করে কয়, কুড়িমারি, মানে কুড়ি এগুলা কি সব চরের লোক এই হাটে আসে? আছে। মানে আগে যখন এই হাটটা ছিল না তখন আপনারা কোথায় হাট করতেন? কষাকাটা, আর কোথায়? নাগেশ্বরী। ও মানে কষাকাটা না, এখান থেকে কত কিলোমিটার দূরে? এখান থেকে মনে করেন যে 3 কিলো, আর এখান থেকে মনে করেন যে 5 কিলো। ও, তাতে এই হাটটা হওয়াতে আপনাদের খুব সুবিধা, হ্যাঁ সুবিধা হয়েছে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু চরের একটি হাট। এটা আসলে বেশি বয়স যে তাও না, মানে অনেক পুরনো তাও না, নতুন একটি হাট। এটা চর কেন্দ্রিক একটি হাট। দেখেন এই হাটে কিন্তু অনেক মানুষ হয়। দেখেন মানুষ হয় কি এই হাটে কাকা কি কি পাওয়া যায়? সব কিছুই পাবে, গরু ছাগল পাবে, মানে গরু মহিষ বাদে সংসার যত নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়। যা আছে গরু তরকারি, কুশাল মুশাল লাউ তরকারি যা আছে, আলু, ওরা সবই পটল মটল যা আছে সবই পাওয়া যায়। তাতে তো খুশি আপনারা, হ্যাপি না? হ্যাঁ খুশি, মানে আমরা গরু ছাগল কিনে এখানে কষাকাটা যাই, নাগেশ্বরী যাই, ভুরুঙ্গামারি যাই। এটি সব মাছের উপর ওষুধ, মাছ খুব আগুন দাম। তাই নাকি? এটা মাছের দাম তো কম থাকার কারণে বানাইছে মাছ নাই।
এলে কি ভাই সব নদীর মাছ নাকি ভাই? ছেড়ে দাও পুরো এ দেখেন আপনারা এই চরকেন্দ্রিক বাজারগুলোতে আসলে কিন্তু মানে নদীর মাছ পাবেন, মানে টাটকা টাটকা মাছ। দেখেন এই যে বড় বড় কিন্তু এই যে ট্যাংরা মাছ। আপনারা দেখেন এরকম মাছ হাটিতে আমি আসি, অনেক ভিড়, মানে আসলে এটা নদীর মাছ হওয়াতে কিন্তু মানুষের অনেক চাহিদা বেশি। যে এইদিকে আমার আছে ছোট ভাই নুরুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বাজার করলাম দেখি, দেখ কই দেখি, দেখি দেখি, বের করো বের করো। এই ছোট ভাই বাজার করলো, দেখি ছোট ভাই কি বাজার করলো। কত টাকা নিল? 40 টাকা। 40 টাকা, হাফ লিটার না? ধরো এ দেখেন এই যে ছোট ভাই দুধ কিনলো হাফ লিটার। যাও বাসায় যাও, আর কিছু নিবা আরো? হ্যাঁ, কি নিবা আর? পটল। পটল যাও, নাও পটল নাও যাও। তো এই ছোট ভাই কিন্তু আমার পরিচিত ছোট ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো এখনও কিন্তু বাজারটি জাঁকজমকভাবে লাগে নাই, মানে আর একটু সময় ওয়েট করলে আপনারা দেখবেন যে আরও ভরপুর মানুষ হবে। আর যেহেতু এখন বর্তমান নদীতে ভরপুর পানি, মানুষও ওরকম যাতায়াতের সমস্যা বেশি, সেই জন্য কিন্তু এই হাটটি কিন্তু মানে বেশিক্ষণ ওইরকম থাকবে না, আর মানুষও কম। বন্ধুরা, কচু কত টাকা কেজি? 20 টাকা। 20 টাকা। বেচা কেনা কিরকম হয় বাজারে? মোটামুটি খুব ভালো হতেছে। প্রতি হাটে আসেন আপনি? না, 4-5 দিন বাদে একদিন এসে। আপনার বাসা কোথায়? বাসায় কুটিরচর, উত্তর কুটিরচর। বাজারে কতগুলো চরে মানুষ আসে? এটা কি ওখানে 200-400 এরকম হয়। হ্যাঁ বড় বাজার তাহলে। হ্যাঁ, বড় বাজারে তো। শাক নিলাম মূলার শাক কত টাকা কেজি? 30 টাকা। 30 টাকা কেজি নিলে। আর কি কি নিবেন আজকে? দেখি মাছ নেব। মানে এখানে কি সব নদীর মাছ পাওয়া যায় না অন্য অন্য ইয়ের মাছ পাওয়া যায়? নদী অন্য অন্য দিঘির মাছ। ও না, এগুলো চর কেন্দ্রিক বাজারগুলো তো নদীর মাছ তো বেশি পাওয়া যায়। নদীর মাছ পাওয়া যায় খুব কম। ও আচ্ছা, যান বাজার করেন। এখানে আমি ভিড় না করি, আমার পিছনে দেখেন অনেক মানুষ। দেখেন এই ছোট ভাই কিন্তু আমাকে চেনে, আমার বাসার সাধু বাজার, সে জানে। আর কেমন চেনে বলো? সাধু বাজার, সাধু বাজার কোথায়? মসজিদটা আছে না? হ্যাঁ হ্যাঁ ওইদিকে। ও, দেখ বন্ধুরা, যে আমার এলাকার এক ছেলেকে পেলাম। মানে এখানে তুমি কার বাসায় আসছো? আমার বাসায়। কবে আসছো? ও বন্ধুরা, এই যে এটা আমাদের এলাকার ছেলে, আমাকে চিনছে, আমি চিনি নেই, হয়তো ছোট। তো তার মামার বাসায় আসছে। ঘোরো বাজার ঘোরো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাজারে কি কি নেবেন আজকে? এই শাক সবজি এগুলাই নেওয়া লাগে। এখন নেওয়া হয় নাই না? না, নেওয়া হয় নাই। তো দেখলাম যে আপনাদের এই চারো সাইড দিয়ে পানি, বন্যাতে কি কারো কারো বাসায় পানি উঠছে? কারো কারো ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আবাদ বসতের ধানগুলো ডুবে গেছে। হ্যাঁ, সেটা তো ধান নষ্ট হয়ে যাবে। এখন পারতেছে না। তো বন্ধুরা দেখেন, মানে এই যে এদের চাচা যে বললো ধান তলিয়ে যাচ্ছে, যদিও কারো বাসায় পানি এখনো ওঠেনি, তারপরে কিন্তু এখানে তারা যে কৃষক যারা আছে তাদের কিন্তু ফসলের জমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমারও 1.5 বিঘা জমি চলে। কয় বিঘা গেছে? 1.5 বিঘা নদীতে চলে গেছে। কতদিন হলো নদীর তলায় আছে? এই 3 দিন হয়, ওই যে এবার বাড়ির সাথে। ও আচ্ছা, এইগুলো পানি কি আপনার বৃষ্টির পানি না আসলে বন্যা? বন্যার পানি। বন্যার পানি। তো এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয়। আমি এখন চলে যাব, আরও সন্ধ্যা টাইম হলে কিন্তু আরও মানুষ বেশি হবে। তো আমার বাসা যেহেতু অনেক দূরে, আমি এখন চলে যাব। আজকের আপডেট এই পর্যন্ত। দেখেন এই যে এখানে পেয়ারা বিক্রি করছে। পেয়ারা কত টাকা হালা ভাইয়া? 10 টাকা। 10 টাকা হালা। তো বন্ধুরা দেখেন এই যে বিক্রি করছে, তাতে কয় হালা বিক্রি করলাম? 2 হালা না? এটা তোমাদের গাছের? তো দেখেন এই যে ছোট ভাইয়ের গাছের পেয়ারা, এই যে পেয়ারা হালা। আমার টাকা কটা দেন না, আজকে আমি মালটা নিয়ে যাবা। এ ভাই, হাঁসের ট্রিটমেন্ট করতেছেন নাকি? হাঁসের ট্রিটমেন্ট করতেছেন নাকি? এটা দোকান আপনার? বাসা কোথায়? নাইশুরি। ও প্রতিদিনই কি এই হাটে আসেন আপনার? এখন দিন আবার